ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদীর মতো আরও অন্যতম একটি নদী হল সরজু নদী, যা অবস্থিত রাম জন্মভূমির তীর্থক্ষেত্র অযোধ্যাতে। বিষ্ণুরূপী রামের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সরজু নদী। রামের বনবাসে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা সব কিছুতেই সাক্ষী রয়েছে এই পবিত্র নদী। কিন্তু আশ্চর্যের বিষয়, পবিত্র হওয়া সত্ত্বেও এই নদী অভিশপ্ত। কোনো পূজার্চনায় ব্যবহার করা হয় না এই নদীর জল। কিন্তু কেন? সরজু নদীকে কে অভিশাপ দিয়েছিলেন? কেনই বা এই নদীকে অভিশপ্ত করা হয়েছে? এখনও কি অভিশপ্ত রয়েছে সরজু নদী? ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র হলো অযোধ্যা, আর সেই অযোধ্যার পাশ দিয়েই বয়ে গিয়েছে সরজু নদী। ভক্তরা অযোধ্যার রামের দর্শনে এলে প্রথমে এই নদীর দর্শন করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাম দর্শন করতে এলে আগে সরজু নদীতে স্নান করতে হয়, এতে সমস্ত পাপ ক্ষয় হয়। কিন্তু জানলে অবাক হবেন, অযোধ্যার এই পবিত্র সরজু নদী পবিত্র হওয়া সত্ত্বেও কোনো পূজার্চনায় কাজে লাগে না এই নদীর জলটি। কেন জানেন? আগে জেনে নেওয়া যাক সরজু নদীর উৎপত্তি। কথিত আছে ভগবান বিষ্ণুর অশ্রু থেকে উৎপত্তি হয় সরজু নদীর। পুরাণ অনুসারে জানা যায়, ব্রহ্মার চতুর্বেদ চুরি করেন শঙ্কাসুর, আর সেই চতুর্বেদ রক্ষার্থে ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে শঙ্কাসুরকে বধ করার জন্য এবং চতুর্বেদ ফিরিয়ে দেন ব্রহ্মাকে। ধর্মকে রক্ষা করতে পেরে চোখে অশ্রুধারা বয়ে যায় ভগবান বিষ্ণুর, আর সেই অশ্রু কমণ্ডলে সঞ্চয় করে কৈলাস মানস সরোবরে রেখে দেন ব্রহ্মা। পরবর্তীতে বৈবাস্বত নামের এক রাজা কৈলাস মানস সরোবর থেকে কমণ্ডলের সেই জল ধনুক দিয়ে নিক্ষেপ করেন, আর সেই জল সংগ্রহ করা জল থেকেই সরজু নদীর সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হলো, পবিত্র সরজু নদীকে কে অভিশাপ দেন? কী কারণেই বা তিনি অভিশাপ নেন? পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব পবিত্র সরজু নদীকে অভিসম্পাত দেন। সেই কারণ অনুসারে জানা যায়, ত্রেতা যুগে আবির্ভূত ভগবান বিষ্ণুর অন্যতম অবতার রাম সরজু নদীর জলে সমাধি নিয়ে লীলা সাঙ্গ করেন, যা দেখে রাগান্বিত হন সৃষ্টিকর্তা মহাদেব, আর তা দেখেই অভিশাপ দেন সরজু নদীকে। কিন্তু সে অভিশাপ কি আজও রয়ে গেছে? সরজু নদীকে অভিশপ্ত করার পরে পবিত্র নদী সেই অভিশাপ তুলে নেওয়ার জন্য দেবাদিদেবের কাছে অনেক কাকুতি মিনতি করেন, প্রার্থনা করেন। তিনি এও বলেন যে তিনি তো কিছু করেননি, রাম যদি তার জলে সমাধি নেয় তাতে তার কি দোষ? এইসব শুনে সরজুর ওপর থেকে ভোলানাথের রাগ কমলেও তিনি সে অভিশাপ ফিরিয়ে নেননি। পরিবর্তে তিনি বলেছিলেন, সরজু নদীর পবিত্র জলে স্নান করলে সকল পাপ ধুয়ে যাবে। তাই এই পবিত্র নদীতে স্নান করে পাপ ক্ষয় করলেও অভিশপ্ত হওয়ার পর থেকে কোনো পূজার্চনায় এই নদীর জল ব্যবহার করা হয় না।